অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন, কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র্যাব তার হাতে, কুবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আওয়ামী লীগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ বলেছিলেন আমাকে মৌলবীকেই 13 দল। এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন। আমার খোদা ইহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদকে ওয়ানা ওয়াহি ওয়া উমিদ, অযোগ্যতা তো আমার আছে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কথা তুই মারি বাঁচা দেয়া দি। জেলখানাতে 2টা আসামি ডাকে এনে একটার নামে ফাঁসির অর্ডার হয়েছিল, সেটা তো মরবে। যেটা ফাঁসির অর্ডার হয়েছে সে মরবে না, তার তো মারি ফেলতে হবে। আর যেটা বেকসুর খালাস হবে সেটা তো নিরপরাধী খালাস হয়ে গেল। তো যেটা খালাস হয়ে যাবে ওই ডেরে ধরে জবাই দিছে, আর যেটার নামে ফাঁসির অর্ডার ছিল ওই ডেরে ছাড়িয়ে দিছে। দেখ এই যে মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি এত বড় ধামড়ারে এত বড় দেশের মালিক বানাইছো যে মারা বাঁচা বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর সুন্নাত মনে আছে নাকি, যে কারণে আল্লাহর খলিল হয়েছে? 2য় নম্বর গুণ হলো কয় কি আমি দিন ও দুনিয়া আমার সামনে একসাথে উপস্থিত। দিন ও হালাল দিন, মানে দুনিয়া হালাল দুনিয়া, আর দিন তো দিনই। দিন বোঝেন? দিন মানে রাত দিনের দিন না, ধর্মদিন, ধর্মের কাজ, দিনের কাজ, এটা তো অবশ্যই আল্লাহ মনোনীত। আর দুনিয়া তার সামনে একই সাথে উপস্থিত। দুনিয়া এবং বৈধ দুনিয়া হারাম না। এই বৈধ দুনিয়া ধরতে গেলে জাস্ট টাইমে দিনের ওই কাজটা ছুটে যায়। আহা, খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? আপনি ওই 3 গুণ অর্জন করতে পারলে আল্লাহর খলিল হবেন নিশ্চিত। কয় যে খলিল, আমাকে গ্রামে কত খলিল আছে, আগে সোসে না মুতে পারি না, নামাজ পড়ে না, খলিল। ওরম খলিল আমাকে দেশে আছে। একজনের নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনে মনে হয় যেন ওর সারা গায়ে আতরের মতো জ্ঞান, কিন্তু বগল দিয়ে কুইয়ে গন্ধ, গালে গন্ধ আতর আলীর। ওই খলিল না, যে খলিল মানে আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, এই খলিল হবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ মেহমানদারি করা যাবে। বাড়ি যখন খানা খাইতে বসেন, মেহমান আসছে, মেহমান আসলি প্রথম দিন একই মেহমান আজকে আসছে, কয়েকদিন পর আবারও খাওয়ার সময় সেই মেহমান, পরপর যদি 3-4 দিন খাওয়ার সময় একই মেহমান আসে, শেষে আর অত খুশি আসে না। খাওয়ার সময় আসলে তো ডেলি খাওয়ার সময় আসে, চোখ গুছাই পড়ে, গুছাবেন না। ও যদি আপনার হাড়িতে খানা খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি। আপনার হাড়িতে সেই মেহমান খানা খায়, ডেলি ওকে খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি, আপনার খানা খাইনি। আপনার খানা যদি সে খাইতো তাহলে আপনার খানা হতো, সেটা আপনারটা তো সে কোনো মতে খাতে পারবে না। সেটা যদি তারই না হবে সে খাইতে পারতো না, আপনার হলে তো আপনি খাতেন। ফাঁকে কি হয়েছে? শুক্রে বাজার কে মেহমান তু, শুক্রে বাজার কে মেহমান তু, খানায় কদমি খুরাদত খানে তু। মেহমানের খানাই সে খায়, তার রুজি সে খায়। বাকি একটা ঘটনা ঘটে গেছে, আপনার এদের আল্লাহ তাআলা ইনকাম করাইছে, আপনার বউরেদের রান্না করাইছে, আপনার মেয়েকে দিয়ে হাড়ি থেকে বাড়াইছে, আপনার ছেলেকে দিয়ে কাছারিতে পরিবেশন করাইছে। এই 4 জনের 4 বস্তা নেকি দিয়াবে, অথচ রুজি কিন্তু যে খাইছে তার। কামাই করাইছে আপনার এদে, রান্না করাইছে বউরে দে, হাড়ির থেকে বাড়াইছে আপনার মেয়েকে দিয়ে, আর কাছারিতে পৌঁছে দিয়েছে ছেলেকে দিয়ে। এই 4 জনকে আলাদা নেকি দিয়েছে শুধু মেহমানদারি কারণে, আর মেহমান তার নিজের খানাই সে খাইছে। কাজে এই চোখ গুছাবেন কে? কতক্ষণ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।
দুই নম্বরে যেটা বলছি, দিন ও দুনিয়া একসাথে উপস্থিত। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন থাকে না। যেমন একটা উদাহরণ বোঝেন, জোহরের নামাজ, জোহরের নামাজ 1:30 হয় না অধিকাংশ মসজিদই, বেলা 1:30 হয়। এখন উঠোনে আপনার 100 মণ শুকনো ধান, 100 মণ শুকনো ধান উঠোনে, এই ধান নাড়াচাড়া করা এটা হারাম না হালাল? উঠোনে আপনার শুকনো ধান নাড়াচাড়া করা হারাম না হালাল? হালাল না, বরঞ্চ আল্লাহর অর্ডার। ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী পাক বলেছেন কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লাহর ফরজ বিধান পালনের পরে 2 নম্বর ফরজের হালাল রুজি উপার্জন করা। মাঠের থেকে ধান কাটবেন, এটাও ফরজ। বাড়ি এনে মাড়াই করবেন, এটাও ফরজ। সেটাকে শুকাবেন, এটাও ফরজ। হালাল রুজি উপার্জন করা, যে হালাল ভাবে যেটা আছে। কাজে আপনার এই শুকনো ধান ঘরে তোলাও ফরজ। এই ফরজ উঠোনে, আর ওদিকে 1:30 বাজে গেছে, নামাজ শুরু হবে। এর মধ্যে ম্যাগ এসে গেছে, ধুমসা ম্যাগ। আপনি ধান স্তূপ করছেন, মোটামুটি রেখে যে নামাজ পড়িয়েছে উঠবেন এমন প্ল্যান, এর মধ্যে ম্যাগ শা শা করে শব্দ আসতেছে, ঠান্ডা বাতাস হয়ে গেছে। এখন যদি ধান উঠতে যান জামাত ছুটে যায়, আর যদি জামাতে নামাজ পড়তে যান 100 মণ ধান ভিজে যায়। কি করবেন আমি আপনি কি করব? আমরা বলবো যে সুরকিরা তো আমরাও জানি, খালি হুজুর একা জানে তা তো না, আর বেকায়দায় পড়ে গেলি, এটাও তো ফরজ, আল্লাহ তো আর এটা বাদশাদ দেয় নেই। দান উঠেই পরে আমরা নামাজ পড়িয়ে নেবানি করে, আমাকে ফতোয়া তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালামের ফতোয়া কি? দান জায়গায় থাক, আমি আগে আল্লাহর আদায় করি। এটা আমার ধান আমার, আর নামাজ আল্লাহর, আমি আল্লাহরটা করব। আর কথা আছে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তা আমি যদি আল্লাহর হই আল্লাহ আমার হবে, আর আমি যদি আমার হই তাহলে আমি কি করতে পারবো? 100 মণ ধান ম্যাগের ডাকতে ডাকতে আসতেছে, ঠান্ডা বাতাসও চলে আসছে, নোয়াপাড়া পার হয়ে এদিক চলে আসছে, ভাবে বোঝা যাচ্ছে, শা শা শব্দ হচ্ছে, পাশে 3-4 বাড়ি টিনির ঘরের চালের পর শো শো শব্দ হচ্ছে, বৃষ্টি নামতেছে শোনা যাচ্ছে। এর ভিতরে 100 মণ ধান আমরা কয় মাই প্রতি কড্ডুল উঠতে পারবো? হয়তো 20 মণ উঠবো। তো ম্যাগ যদি আইসেই পড়ে 20 মণ উঠতে বাকি 80 মণ ভিজেই ফেলবে। আর আমি এটা আল্লাহর পর শতভাগ বিশ্বাস রেখে যদি উঠোনে ধান রেখে মসজিদে চলে যাই, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে, আমার ধানের জিম্মাদারি আল্লাহর কাছে। তাহলে আল্লাহ কি করবে? দৌড়ো এসে এটা পলিথিন টানাই দেবে? আল্লাহ মিকাইলের কাছে এক ঠেলে দিয়ে ম্যাগটা ওই পাশে নিয়ে যা, ওই দিক নিয়ে যা, যশোরের দিক নে, এদিক আনিস না, ঘুরাই দেবে আল্লাহ। আর মিকাইল ইসলাম বলতে যে মিকাইল টান দিয়ে ওই দিক নিয়ে যাবে, 1 ফুট বৃষ্টি আপনার ধানের উপরে পড়বে না। তা আপনি যদি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়, আপনি আপনার হয়ে যে কাজটা যত সুন্দর করতে পারবেন, আপনার কাজ আমার কাজ যদি আল্লাহ করে তার চেয়ে সুন্দর হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় এমন করে দুইটা, দিনও আসছে দুনিয়া আসছে, দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায়, আর দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। এই মুহূর্তে আমি দিনকে প্রাধান্য দিয়েছি, এর কারণে আল্লাহ পাক আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। মিস্টার নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলানোর জন্য, কিসা জানা আছে না? কট্টুক আগুন জানেন? বাবুল শহর, রাজধানী বাবুল, এই বাবুল শহরের যত মানুষ ছিল 1 মাস পর্যন্ত অর্ডার ছিল 1 মণ করে শালকাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, সাবালেক থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, যাদের হাঁটা চলার ক্ষমতা আছে, বোঝাবার শক্তি আছে, এরা 1 মণ করে শালকাঠ অথবা লোহা কাঠ 1 মাস পর্যন্ত 60,000 টন শালকাঠ লোহা কাঠ একত্রিত করছে, এক জায়গায় স্তূপ করছে। একজন মানুষকে পোড়াতে কি অত কাঠ লাগে? ও তো থানা ধরে পোড়ায় ফেলান যায়। প্ল্যান হলো আগুন দিয়ে ইব্রাহিমরে আগে ভয় দিয়ে আতঙ্কিত করে ফেলবে। নমরুদও চাইছে না যে ইব্রাহিমরে পোড়াইয়া মারবে, শুধু সে চাইতেছে যে ইব্রাহিম সারেন্ডার করুক। তার সারেন্ডার করার জন্য যত প্রসেসর পদ্ধতি আছে তার একটা এভাবে তৈরি করেছে, 60,000 টন কাষ্ঠ একত্রিত করিয়া 1 সপ্তাহ তেল মারছে, আর চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার লাগাইয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে প্রায় 1.5-2 মাইল উঁচু, আর বিশাল চড়কের মাথায় বাঁধিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে। ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম তুমি এখনো বলো, তুমি একটা সুযোগ নাও, তুমি দরকারে 1 মাস সুযোগ নাও, নইলে 1 বছর সুযোগ নাও, যে আমারে সুযোগ দেন, আমি 1 বছর ভাবিয়ে দেখি নমরুদ আপনারে আল্লাহ বলবো, আপনারে খুদা বলবো, না আমার আল্লাহরে খুদা বলবো, এই বলে আমারে ভাবার জন্য 1 বছর সুযোগ দেন। তাহলে নমরুদ ইব্রাহিমকে ছেড়ে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল, আবার কাল বিলম্ব কি, এখানে কি আছে? এই আগুনে ফেলাবে, পুড়িয়ে যাবো, পুড়িয়ে মরার পরেই তো আমি জান্নাতে চলে যাবো। বলেন না সুবহানাল্লাহ। আমি আগুনে পুড়িয়ে মরার পরেই তো জান্নাতে চলে যাব, কাজে আমার এই আগুনে ভয় পেয়ে দেরি করার কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ নমরুদ তোর ভিতরে খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই, তুই কিসের খোদা? তোর ভিতরে কি যোগ্যতা আছে? নমরুদ কয় তোমার খোদা কি পারে আমি তাই পারি। কদি আবাল রে কি করতে যায়?
কয় তোমার ক্ষুধা যা পারে আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমার ক্ষুধা ইহয়ি ওয়া ইউমিত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদ কয় ওয়ানা ওয়াহি ওয়া উমিত, অযোগ্যতা তো আমার আছে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই মারি বাঁচা দেয়া দি। জেলখানাতে দুটো আসামি ডাকে এনে একটার নামে ফাঁসির অর্ডার হয়েছিল, সেটা তো মরবে। যেটা ফাঁসির অর্ডার হয়েছে সে মরবে না, তার তোমারই ফেলতে হবে। আর যেটা বেকসুর খালাস হবে সেটা তো নিরপরাধী খালাস হয়ে গেল। তো যেটা খালাস হয়ে যাবে ওই ডেরে ধরে জবাই দিছে, আর যেটার নামে ফাঁসির অর্ডার ছিল ওই ডেরে ছাড়িয়ে দিছে। দেখ এই যে মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি এত বড় দামড়ারে এত বড় দেশের মালিক বানাইছো যে মারা বাঁচা বোঝে না। এ কি আবালের আবাল, এ মরা বাচ্চা বোঝে না। মরা বাচ্চা কে না বোঝে? মরারে বাঁচাইতে পারে, বাচ্চারে মারতে পারে। এর মানে কি? যেটা মারা গেছে সেটা জীবিত করতে পারে, ঠিক না? আর বেঁচে যে আছে তারা মেরে দিতে পারে, কিন্তু সে জায়গা সে কি এও বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এরে এভাবে হবে না, কুকুর যেমন মুগুর সেরম লাগবে। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যটারে পূব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিক ডুবোয়, তুই পারলি উল্টো দিক থেকে আন। তুই যেহেতু ক্ষুধা হিসেবে একটা পাওয়ার আছে, আমার আল্লাহ ক্ষুধা বিধায় এই দিক দিয়ে উঠো জীবন ভরে, তুই পশ্চিম দিক দিয়ে উঠো। এত বড় মানে নির্বোধ, এত বড় বোকা, ও তো কলিকতিবাত যে পূব দিক দিয়ে তো আমি উঠোই, তোমার আল্লাহ ফেসতে উঠো, সে বুদ্ধিও নাই। এ কলিয়ে তো হয়ে যেত, প্রার্থনা করছি আমি পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে এটা আমি উঠোই, তোমার আল্লাহ পারলে এই দিক দিয়ে আনুক, এ বললেও হতো। আর এ যদি বলতো নমরুদ, আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে বলতেন তা আমার আল্লাহ পশ্চিম দিকে সূর্যকে ফেরত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু সে বোধ হয় নাই। ফাবুহিতাল্লাযী কাফার, আবার কোরআন শরীফের শব্দ কি? ফাবুহিতাল্লাযী কাফার, লাজবাব হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে নমরুদ, কার হয় না। এত বড় বোকা, সে প্রস্তাব দিয়েছে নমরুদ ইব্রাহিম তুমি শুধু আমাকে খোদা বলে বলো, অথবা তুমি টাইম নাও, ওয়েটিং নাও, দেরি কর, আমার সুযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সুযোগের দরকার নেই। আমি পড়েছি আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস রাখি। তুই কেডা? তোর কি পাওয়ার আছে? কি পারিস তুই? খালি সুযোগ নে, তোর সময় মতো দোলাই দেওয়া হবে। তো দোস্ত, এই মুহূর্তে ইব্রাহিম জানে না যে আগুন ফুলবাগান হবে। ইব্রাহিম জানে না যে আগুন তার জন্য শান্তিদায়ক হবে। ইব্রাহিম তখনও জানে যে আগুনের যে স্বভাব, আমি আমার বেলাইলে পুড়িয়ে আমি সাইবস্য হয়ে যাব, এ বুঝতেছেন। কিন্তু তাহলে কি আসছেন একসাথে বলেন? দিন ও দুনিয়া একসাথে এসে গেছে না? একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একদিকে জান বাঁচানোর জন্য দুনিয়ার আগুনি থেকে বাঁচার পথ অবলম্বন করা। এই দুইটা যখন এক জায়গায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি আগুনই পুড়ে যাব, তবু আমি আমার আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবো? আপনারা কি পারবেন? পারবেন শরীক করতে? খানেওয়ালা খিলানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? ধারাবাহিক বলতে থাকেন কে? রিজিক দাতা কে? সম্মান দেয় কে? সিনে নেয় কে? কেড়ে নেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার রাজনৈতিক নেতারা ইমান ঠিক করে রাখলিস দিন একা ফিকাল আমালুল কলিল, ইমানরে ফ্রেশ করেন, নইলে কিন্তু কোনোটাই কাজ হবে না। যত চাপাবাজি করেন, কবরে যাওয়ার পরে আপনার মতো নেতারে বাড়ইয়ে তেনা বানায় ফেলবে। আমার মতো মৌলবীর কোনো খাবার থাকবে না যদি লাইন মতো মরতে না পারি। কথা কন? মুশরিক হয়ে যায় নির্বাচন আসলে, রাজনীতি করতে করতে ইমান নষ্ট করে ফেলে। কয় কি কয়? জনগণ ক্ষমতার উৎস, কয় না? সব রাজনৈতিক দল কয় জনগণ ক্ষমতার উৎস। জনগণ যদি ক্ষমতা সেদিক, কে বলছে এই কথাটা? সেই 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম, নবী রাসূলরা বোঝানোর চেষ্টা করছে, হাজার হাজার বছর ধরে উলামায়ে কেরাম আজ 1500 বছর আখেরি নবীর উম্মত বোঝানোর চেষ্টা করতেছে জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস কে? আরে জোরে বলেন না কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। চোখে আঙ্গুল জাল্লা দেখায় দেয়, ল্যাংটা হয়ে পালাইছে, লাস্টে পরনে জাঙ্গিটাও খুলি থুয়ে দৌড়াইছে, বিলাড়াড়ি কোনা কোনি বিলির মধ্যে দিয়ে সাইডিয়ে বিমানের ডেনা দলে ঝুলিয়ে রয়েছে। দেখছেন না? এ কি পুরনো বানায়নি কিচ্ছা নাকি? আগের 1500 বছর আগের কিচ্ছা, ও পুরন কথা বাদ দাও, ওই ওয়াই নাকি এমনি চোখের সামনে আল্লাহ দেখাই দেয়। তাহলে ক্ষমতা যদি জনগণ, কি বলে, জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে ওরা জিতে যেত, মোল্লারা ঠকে যেত। কথা কন? এখন ঠকে যাইয়া বেশ যেতেই অপমান হয়ে চলে যায়, ফিরে আবার পাইতারা দিচ্ছে আমাকে বাগরাম বিমান ঘাটি দিতে হবে। মোল্লারা কয় আয়, খালি আয়। সে সময় খালি হাতে দুলাই দিছি, বা রাতে কিছু আছে, একটারও মাথা নিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হিম্মত আরো বাড়াই দিক, জোরে কারা আমি। কয় যে ও তো আফগানিস্তান, ওই জায়গা গেছি নাকি আমরা?
রাজনীতি বুঝবেন না, বাস্তব বোঝানোর জন্য শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ব তাই কই এনেছি না আমি খুতবার মধ্যে। তো শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি, চোখের সামনের উদাহরণ। 1500 বছর 2000 বছর আগের কিচ্ছা না। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র্যাব তার হাতে, কুবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পুলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আমলিগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আমলিগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ বলেছিলেন আমাকে মৌলবীকেই 13 দল। এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন, অবশ্যই আমলিগের চাইতে বড় দল আপনারা নন। কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছিস যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ রে কয় দে ওটারে পুড়াই দে। পুড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবিয়ে ধরে রয়েছে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে তাহলে নমরুদের 14 গোষ্ঠী শহরটাই নিয়ে সোজা আসতে পারবে। নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে। সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে। বুদ্ধি একজনের দিতে হবে না? উপদেষ্টা একজন হয়েছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদে কয় সার না সার, সার না সার, সার। এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারে। ও জায়গা বিশাল এক মস্তান ধরে রাখছে। কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন ওইতে হবে না, ও জায়গায় আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়িকে নিয়ে আসেন, নিয়ে আসেন। নারী অধিকারের নামে কিছু সেমড়িকে নিয়ে আসেন। কিছু উলাঙ্গি মহিলা 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন। অর্ধ তাদের উলাঙ্গিনী করে সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল। আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুল্লি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয় কোনো সমস্যা নাই। এই মন্ত্রীকে ডাকিটা আছিস, ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয় আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মদ্দি। কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, চলে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দিছে, গুল্লি দিছে, জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কে বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা। ওই জামা কাপড় সব ফেলালি ও পড়বে টড়বে না।
তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে বেলাও, জামা কাপড় খুলে বেলাও, তো পায়জামাটার জামা সব খুলে বেলাও। উনি খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট, ওই জায়গা খান খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর একদিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি পয়েন্টে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না। সে জান্নাত তো কত দূর, আলকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের দুইটা ডানাকে একবার বাড়ি মারলে, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই না, খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরা ওই জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয় তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তার নমরুদের বাপ ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাই দিছে আর খাটের উপরে যে বসছে, সেই জাস্ট যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কয়জন মরার জন্য রেডি। কই এত রেডি কেন? কই মরার পরেই তো জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিয়ে দিছে। জান্নাতি জামা, জান্নাতি খাট, আগুনের ভিতরে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো। আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না ইব্রাহিম। শান্তিদায়ক ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ।